বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর ইকবাল তার বন্ধুর কাছে কোন বিস্ময়কর বরকতের সংবাদ শুনে জীবনে 1 কোটি বার দুরূদ শরীফ পড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তা আজ জানতে পারবেন। সাথে সাথে আজ দুরূদ শরীফের 5টি গোপন অজানা রহস্য শেয়ার করব। আমরা চাইলে খুব সহজে 1 কোটি বার দুরূদ শরীফ পড়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি। যেমন প্রতিদিন 10,000 বার পড়লে মাত্র 2.5 বছরে 1 কোটি পূরণ হয়। প্রতিদিন যদি 5,000 বার দুরূদ শরীফ পড়েন তাহলে 5.5 বছরে 1 কোটি পূরণ হয়। প্রতিদিন যদি 3,000 বার করে দুরূদ শরীফ পড়েন প্রায় 9 বছরে 1 কোটি দুরূদ শরীফের চ্যালেঞ্জ পূরণ হয়। সুবহানাল্লাহ। কখনো কি ভেবে দেখেছেন, আমরা যখন নামাজ পড়ি বা অন্যান্য ইবাদত করি তখন সরাসরি বলি, হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করছি। কিন্তু যখনই দরুদ পড়ার প্রসঙ্গ আসে তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাদের প্রিয় নবীর উপর দরুদ পাঠাও। একটু গভীরভাবে চিন্তা করুন তো, আল্লাহ তাআলা কোরআনে আমাদের আদেশ দিলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপর দরুদ পাঠাও। অথচ আমরা নিজেরা না পাঠিয়ে উল্টা আল্লাহকেই বলছি, হে আল্লাহ, তুমিই দরুদ পাঠাও। যেখানে আল্লাহ নিজে এবং তার অগণিত ফেরেশতা অনবরত বিশ্ব নবীর উপর দরুদ পাঠাচ্ছেন, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের দরুদ ও সালাম পাঠানোর আদেশ কেন দেওয়া হলো? আর কায়নাতের শত শত ইবাদতের মাঝে এই দরুদ শরীফের এমন কি রহস্য রয়েছে যা অন্য কোনো ইবাদতে নেই? আজকের এই ভিডিওতে মহান মনীষীদের তাফসীর ও আশেকানদের গভীর অনুভূতির আলোকে দরুদ ও সালামের এমন কিছু অবাক করা তথ্য শেয়ার করব যা আপনার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রথমে যে প্রশ্নটি মনে জাগে, আল্লাহ তাআলা যখন নিজেই তার হাবিবের উপর প্রতিনিয়ত দরুদ পাঠাচ্ছেন তখন ফেরেশতাদের কেন এর সাথে যুক্ত করলেন? আল্লাহর নিজস্ব দরুদই কি বিশ্বনবীর জন্য যথেষ্ট ছিল না? অবশ্যই যথেষ্ট ছিল। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সৃষ্টির কারো দরুদের মুখাপেক্ষী নন। স্বয়ং আল্লাহ, যার উপর সর্বদা রহমত বর্ষণ করছেন, তার আর কার দরুদের প্রয়োজন থাকতে পারে? তবে ফেরেশতাদের যুক্ত করার কারণ হলো যাতে ফেরেশতারা সম্মানিত হতে পারে। আল্লাহ তাআলা যখন নবীজির উপর দরুদ পাঠান তখন নবীজির শান প্রকাশ পায়, আর ফেরেশতারা যখন দরুদ পাঠায় তখন নবীজির উসিলায় ফেরেশতারাই আল্লাহর দরবারে সম্মান ও মর্যাদা লাভ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কেন বলা হলো, হে ঈমানদারগণ, তোমরাও দরুদ ও সালাম পাঠাও? ইমাম আবু কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি এক অনন্য রহস্য উন্মোচন করে বলেছেন, আল্লাহ তাআলা চেয়েছেন তার প্রিয় হাবিবের উম্মত যেন জীবনে তাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর খেদমত এবং চাকুরির সুযোগ পায়। আল্লাহ চাইলেন উম্মত যেন দরুদের মাধ্যমে নবীজির খেদমত করে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাকুরিতে খুশি হয়ে কিয়ামতের কঠিন ও ভয়াবহ দিনে এই গুনাহগার উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যান। আমাদের দরুদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নতুন করে বাড়ার কিছুই নেই, বরং এই দরুদের মাধ্যমে আমাদেরই লাভ। আমাদের 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি অর্জিত হয়, 10টি মর্যাদা বৃদ্ধি পায়। এবার আসুন দরুদ শরীফের সবচেয়ে সূক্ষ্ম রহস্যটিতে। আল্লাহ তাআলা বলেন, তোমরা দরুদ পাঠাও, কিন্তু আমরা সরাসরি না পাঠিয়ে আল্লাহর কাছে সুপর্দ করে কেন বলি, হে আল্লাহ, তুমিই দরুদ পাঠাও? কারণটি বড়ই মধুর। আল্লাহ তাআলা ভালো করেই জানেন, মানুষ হিসেবে আমরা যতই পরহেজগার হই না কেন, আমাদের মাঝে কোনো না কোনো পাপ বা ত্রুটি থেকেই যায়। আমাদের এই জবান এত পবিত্র নয় যে তা দিয়ে কায়নাতের সেরা মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপযুক্ত প্রশংসা আমরা করতে পারবো। আমাদের সীমিত জ্ঞান দিয়ে প্রশংসা করতে গেলে হয়তো না বুঝেই এমন কিছু বলে ফেলবো যা তার মহান শানের সাথে মিলবে না। তাই মহান আল্লাহ অপার দয়ায় আমাদের শিখিয়ে দিলেন, হে আমার বান্দারা, তোরা শুধু আমার কাছে দরখাস্ত কর। মালিক, আমাদের পক্ষ থেকেও তুমি তোমার হাবিবের উপর দরুদ পাঠাও। তোরা এই দরখাস্তটা করবি, আর দরুদ পাঠাবো আমি নিজে, কিন্তু বিনিময়টা তোদের আমলনামায় লিখে দেব। নির্দেশ দিলেন আমাদের দরুদ পাঠাতে, আবার আমাদের অক্ষমতা দেখে
নিজের পাঠানো দরুদি আমাদের নামে লিখে দেওয়ার এই যে সিদ্ধান্ত, এটাই হলো উম্মতের উপর আল্লাহ এবং তার রসুলের সবচেয়ে বড় দয়া। আমরা যখন নামাজ এবং অন্যান্য ইবাদত করি, তখন বিনম্র মনে ইবাদত না করলে তা কবুল হবে কি হবে না তা নিশ্চিত নয়। কিন্তু দরুদ শরীফ এমন এক অনন্য জিকির, যা কেউ যদি গভীরভাবে নাও অনুধাবন করে, কেবল ঠোঁট নেড়ে মুখ ফুটে উচ্চারণ করে, তার দরুদও মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হজ, ওমরা, নামাজ, রোজা, জাকাত কিংবা দান সদকা কোনো ইবাদতের ক্ষেত্রেই কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তা সুনিশ্চিতভাবে কবুল হয়েছে, কারণ মানুষের আমলের মাঝে ত্রুটি বা লোক দেখানো ভাব থাকতে পারে। কিন্তু দরুদ শরীফ একমাত্র ইবাদত, যা যে অবস্থাতেই করা হোক না কেন তা কখনো প্রত্যাখ্যাত বা বাতিল হয় না। কোন ইবাদত কবুল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো মানুষের আমি বা অহংকার। যেমন আমি নামাজ পড়ছি, আমার ইবাদত করছি, নামাজের মধ্যে আমরা বলি আমরা তোমার ইবাদত করি, কিন্তু দরুদ শরীফের মূল রহস্য হলো আল্লাহ তাআলা দরুদের শব্দাবলী থেকে আমি বা আমরা বাক্যটিকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছেন। আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তখন আমরা বলি না যে আমি দরুদ পাঠাচ্ছি, বরং আমরা বলি হে আল্লাহ, তুমি আমাদের বিশ্ব নবীর উপর দরুদ পাঠাও। যে আমি বা অহংকারের কারণে মানুষের আমল আটকে যায় বা বাতিল হয়, দরুদ শরীফে সে আমির কোনো অস্তিত্বই নেই। মূল কর্তা স্বয়ং আল্লাহ, আর তাই দরুদ শরীফ পাঠ করা মাত্রই তা 100% নিশ্চিতভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আরো একটি হৃদয়স্পর্শী দিক রয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দরুদও পড়ো এবং সালামও পাঠাও। দরুদ এবং সালামের মধ্যে সুন্দর একটি পার্থক্য রয়েছে। দরুদ পাঠ করলে সওয়াব বা প্রতিদান পাওয়া যায়, আর সালাম পাঠালে প্রিয়তম নবীর জবাব পাওয়া যায়। হাদিস শরীফে এসেছে, যে কোনো স্থান থেকে কোনো মুমিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠায়, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জীবিত থেকে সেই সালামের উত্তর দেন এবং বলেন, হে আমার উম্মত, তোমার উপরও সালাম। আমলকারীদের মধ্যে যারা কেবল সওয়াবের আশা করে তারা দরুদে মগ্ন থাকে, কিন্তু যারা বিশ্বনবীর চরম প্রেমিক তারা শুধু সওয়াবের কারবার করে না, তারা দরুদের পাশাপাশি সালাম জানিয়ে প্রিয়তম নবীর মোবারক মুখের উপর বা জবাবের সওদা করে। দরুদ শরীফের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এটি এমন এক ইবাদত যা কখনো ফেরত দেওয়া হয় না। আমরা সারা জীবন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এসব ইবাদতের ব্যাপারে কিন্তু 100% নিশ্চিত বলা যায় না যে তা কবুল হয়েছে। নিয়তের সামান্য লোক দেখানো ভাব বা ভুলের কারণে যে কোনো ইবাদত বাতিল হতে পারে। কিন্তু বিশ্ববরণ্য আলেমগণ এক বাক্যে বলেছেন, দরুদ শরীফ হলো এই কায়নাতের একমাত্র আমল যা কখনোই ফেরত দেওয়া হয় না। এটি নিশ্চিতভাবে গ্রহণযোগ্য। এর কারণ কি? কারণ এই দরুদের মূল কর্তা। আপনি মুখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলা মাত্রই তা মুহূর্তে কবুল হয়ে যায়। চাই তা কোনো বুজুর্গ ব্যক্তি পড়ুক কিংবা কোনো সাধারণ পাপী বান্দা পড়ুক, দরুদের অমূল্য রত্ন কখনো খালি হাতে ফেরত যায় না। প্রিয় দর্শক, দরুদ শরীফ হলো মূলত আল্লাহর দরবারে করা আমাদের একটি বিনম্র দরখাস্ত। আর মহান আল্লাহ এতই মেহেরবান যে তিনি সেই দরখাস্ত কবুল করে তার হাবিবের উপর স্বহস্তে রহমত নাজিল করেন এবং বিনিময়ে আমাদের উপর পরম করুণা বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির এক বন্ধু বিমানবন্দরে চাকরি করতেন। একদিন আল্লামা ইকবাল তার সাথে দেখা করতে গিয়ে দেখেন বন্ধু তাসবিতে মনোযোগ দিয়ে কিছু জিকির করছেন। আল্লামা ইকবাল জিজ্ঞেস করায় বন্ধুটি জানালেন যে তিনি বেশি বেশি দরুদ শরীফ পড়েন, যা তার জীবনে অগণিত বরকত ও রহমত নিয়ে এসেছে। আল্লামা ইকবালের বন্ধু জানান, যখন তার 1,00,000 বার দরুদ পাঠ সম্পন্ন হয়, তখন তিনি স্বপ্নে একটি চরম দূষিত ময়লা ও নোংরা পানিতে ভরা নালা দেখতে পান। অত্যন্ত কষ্টে তিনি সেই নালা অতিক্রম করে ওপারে যান। ওপারে গিয়ে তিনি দেখতে পান এক জান্নাতি সৌন্দর্য ও বসন্তের নয়নাভিরাম পরিবেশ। এরপর তিনি যখন পেছনে ফিরে তাকালেন, দেখলেন সেই দূষিত নালাটি এখন ধবধবে পরিষ্কার, স্বচ্ছ স্ফটিকের মতো পানিতে পরিণত হয়েছে এবং পানির উপর হীরা জহরত ভেসে উঠছে। বুজুর্গ ব্যক্তিরা এই স্বপ্নের ব্যাখ্যায় বলেছেন, যে নোংরা নালাটি তুমি দেখেছিলে তা ছিল তোমার অতীত জীবন ও পাপাচারের অশুভ প্রভাব, আর পার হওয়ার পর যে সৌন্দর্য ও স্বচ্ছ পানি দেখলে তা দরুদ শরীফের বরকত।
বেশি বেশি দরুদ পড়ার কারণে তোমার অতীতের সব গুনাহ শুধু ধুয়ে মুছে যায়নি, বরং তা নেকিতে পরিবর্তিত হয়ে গেছে। বন্ধুরা, এই অলৌকিক ঘটনা শুনে আল্লামা ইকবালের হৃদয় নাড়া দেয়। তিনি নিজের মনকে বললেন, হে ইকবাল, দরুদ শরীফই যেন তোমার সকাল সন্ধ্যার সঙ্গী হয়। সেই দিনই তিনি দৃঢ় সংকল্প করেন এবং প্রতিদিন 1000 বার, 10,000 বার, প্রতিদিন 10,000 বার এই দরুদে খিজরি সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি পড়া শুরু করেন। এভাবে পড়তে পড়তে তিনি জীবনে 1 কোটি বার দরুদ পাঠের মহালক্ষ্য অর্জন করেন। এর সুবাদে তিনি স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার বা জিয়ারত লাভ করেন। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার কত মানুষের চাকরির পেছনে ছুটি, আসুন না প্রতিদিনের নিয়মিত অভ্যাসে পরিণত করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরুদ ও সালামের মহিমান্বিত চাকুরিকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন এবং কিয়ামতের কঠিন দিনে প্রিয় নবীর মোবারক শাফাত ও নৈকট্য নসিব করুন। আমিন।